নকলে বাধা তারপর তাণ্ডব। এইচএসসি পরীক্ষার কেন্দ্রে হামলা ও ভাঙচুর, টিয়ার শেল ছুড়ে পুলিশ, ভোলায় উত্তেজনা। পরীক্ষার হলে নকল করতে না পেরে ক্ষোভে ফেটে পড়ে একদল শিক্ষার্থী। তারপর শুরু হয় হামলা ও ভাঙচুর। কলেজ গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ, অধ্যক্ষর কক্ষ ও বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর, এমনকি উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। শনিবার 11 জুলাই দুপুরে ভোলার চরপেশন উপজেলায় ফাতেমা মতিন মহিলা কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্রে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। কলেজ সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে মোট 900 পরীক্ষার্থীর মধ্যে 884 জন পরীক্ষার্থী অংশ নেয়। তারা সবাই চরপেশন সরকারি কলেজের শিক্ষার্থী। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় পরীক্ষার চলাকালে কিছু শিক্ষার্থী অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করলে দায়িত্বরত কর্তব্য পরিদর্শক ও করে। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষার্থীদের একটি অংশ শিক্ষকদের সঙ্গে অশোভনীয়মূলক আচরণ করে। পরিস্থিতির অবনতি হতে পারে বুঝতে পেরে কেন্দ্রীয় কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, পুলিশ এবং শিক্ষা বোর্ডকে বিষয়টি জানায়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর শতাধিক শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। তারপর পিছনের গেট ভেঙে এবং দেয়াল টপকে কলেজে প্রবেশ করে এবং অধ্যক্ষর কক্ষসহ একাধিক কক্ষে হামলা ও ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা পরীক্ষার উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে শিক্ষকরা ঝুঁকি নিয়ে তা প্রতিহত করে। ওই সময় কলেজের গভর্নিং বডির সভাপতি এবং কয়েকজন শিক্ষক এবং পথচারী সহ 10 জন আহত হয়। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি শান্তর প্রচেষ্টা করে, কিন্তু উত্তেজনা বেড়ে গেলে লাঠিচার্জের পাশাপাশি 2 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চরপেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভোলা জেলার প্রশাসক ডাক্তার শামীম রহমান জানিয়েছেন, পরীক্ষার কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জরুরি বৈঠক করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় শিক্ষাঙ্গে নিরাপত্তা, পরীক্ষা সুষ্ঠু পরিবেশ এবং নকল প্রতিরোধে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষাঙ্গন কি জ্ঞান অর্জনের স্থান নাকি সহিংসতা? ভোলায় এমন ঘটনায় আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ফলো করবেন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আজিজুল রহমান, নিউজ ডেস্ক, দৈনিক সংবাদ, বাগেরহাট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।